আজকে আমার এই গাইটা মানে বকনাটা গরম হয়েছে, তো তাকে ইঞ্জেকশন দেবে। তো কি করে ইঞ্জেকশন দিতে হয় বা বীজ মানে যেই ইঞ্জেকশন থাকে তো সেগুলো কি করে দিতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সারা রাত বাস গাইটা ডেকেছে, মানে বকনা নতুন, তো ওকে আজকে ইঞ্জেকশন দেবে। ডাক্তার দেখতে পেলে ডাক্তার চলে এসছে, ইঞ্জেকশনটা হাতে করে নিয়ে ভরে আসার সাথে সাথে আমি একটু গরম জল করে দিয়েছি। তো সেই গরম জল দিয়ে ইঞ্জেকশনটা কী করে জন্য ভরে, তো যাই হোক সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কেননা আমি তখন ছিলাম কুটোর পালায়, তো কুটা দিচ্ছিলাম। তো যাই হোক এখানে দেখো গাই বকনাটা যেহেতু একদমই নতুন, ভয় পাচ্ছে, ভীষণভাবে ভয় পাচ্ছে, মানে এইভাবে ওর ফার্স্ট টাইম করা হচ্ছে। তা না হলে কিন্তু সমস্ত গাই গরু কিন্তু আমাদের এখানে এইভাবেই ইঞ্জেকশনটা পুশ করা হয় আর কি, বীজ দেওয়ার জন্য, বাচ্চা দেওয়ার ইঞ্জেকশন। তো যাই হোক তোমাদের দাদাভাই ভিডিও করছিল, বাট দেখছে যে বাবা একা পারছে না, তো তারপরে বাবা মানে দুজনে গেছে, আমি এখন ভিডিওটা করছি। তো দেখো ভিডিওটা করছি তোমাদের সাথে, এটাই শেয়ার করার চেষ্টা করছি যে দেখো এইভাবে আমাদের গাইদেরকে আমরা ইঞ্জেকশন দিয়ে বাচ্চা মানে হওয়ার জন্য বাচ্চা দেওয়া হয়। কেননা আমাদের গায়ে পাল খাওয়ানো হয় না, পাল খাওয়াবো কী করে, আমরা তো গাই গরু বাড়িতেই থাকে, কোথাও ছাড়ি না। আমাদের এখানে কেউ মানে গাই গরু বাড়িতেই থাকে, কেউ ছাড়ে না মাঠে, তো তাহলে পালটা খাবে কি করে, আর সের জন্য আর কি এইভাবে ইঞ্জেকশন করেই বাচ্চা করা হয়। আর আমাদের গাইগুলো যেহেতু জার্সি গাই, তো সের জন্য ইঞ্জেকশনের বাচ্চাগুলোই দেওয়া হয় আর কি। তো সের জন্য আজকে ভাবলাম যে চলো তোমাদের সামনে একটু শেয়ার করি কি করে ইঞ্জেকশনটা দেওয়া হয়, আর মানে পুরোপুরি প্রপারভাবে শেয়ার করলাম। দেখো কি করে ইঞ্জেকশন দিতে হয় বা কি করতে হয়, নিয়ম কাজগুলো না দেখো, এইসব নিয়ম কাজগুলো যাদের যাদের আছে তো তাদের কি তোমরা এইভাবেই করো নাকি, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। আমাদের এখানে সবাই প্রত্যেক বাড়ি গায়ে আছে আর প্রত্যেকেই এইভাবে ইঞ্জেকশনটা পুশ করে। তো দেখো ন্যাচুরালভাবে মানে এটা কোনো মানে খারাপ জিনিস নয়, দেখো ন্যাচুরাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আর যা আমার নিয়ে থাকতে হয় গায়ে গরু, তো গায়ের শরীর খারাপ হোক বা যাই হোক না কেন আমি সবটাই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো এটা তো একটা সেই মানে তার মধ্যেই পড়ে, তো সেজন্য শেয়ার করেছি। তো এই বাজে কমেন্টগুলো একদমই না করে ভালোভাবে ভেবে চিন্তায় দেখো যে সত্যি যে মানে দুনিয়ায় কি কি অদ্ভুত জিনিস আছে, সত্যি ভাবে দেখো অনেকটাই অদ্ভুত। সত্যি এইভাবে ইঞ্জেকশনটা পুশ করতে হয় বা ইয়ে করতে হয়, আমার কাছে তো অনেকটাই অদ্ভুত লাগে এইসব জিনিসগুলো দেখতে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করি। জানি না আমার শেয়ার করাটা ভুল হয়েছে কি খারাপ হয়েছে, আমি কিছুই জানি না, বাট আমি ভেবেছি যে আমার আমি গাইড সমস্ত কিছু দেখাই, তো ভাবলাম এটাও তোমাদের সামনে শেয়ার করি। তো যাই হোক কমেন্টে তোমরা জানিও আমি ভুল করেছি কি ঠিক করেছি। সাথে হচ্ছে এইখানে দেখো হয়ে গেছে গাইকে ইঞ্জেকশন দেওয়া, মানে এই বকনাটা নতুন, এই সদ্য মানে 2-3 বার আগে ডাক নিয়েছিল, বাট আমরা ডাক ধরাতে পারিনি, কেননা তখন ইঞ্জেকশন ছিল না গভর্নমেন্টের ইসে। তো সের জন্য এখানে দেখো ইঞ্জেকশনটা দেওয়ার পরে কিন্তু এই যে মাজাতে কিন্তু জল দিতে হয়, মাথায় মাজায় নাকি জল দিতে হয়, মানে গরম থাকে ইঞ্জেকশনটা, তো সের জন্য হয়তো দিতে হয়। তো বাবা বললো যে বৌমা জল দিয়ে দাও, তো আমি কিন্তু দেখো গাইকে 1 বালতি জল এনে ভালো করে একটু দিয়ে ওর শরীরের গরমটা একটু কমিয়ে দিলাম আর কি। তো যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আজকে তোমাদের একদম ছোট্টর মধ্যে ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমি শুধু এটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। দেখো গাইদের কিন্তু এইভাবে ইঞ্জেকশন দিয়ে বাচ্চা আমাদের মানে আমরা আমাদের কাছে আসে বাচ্চাটা আর কি। তো যাই হোক এর জন্যই, আর ব্লগটা তো আলাদা করে করছি, তো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের এই ব্লগ মানে ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গাইদের দেখো এইভাবেই হয়, তো তোমাদের পুরোপুরিভাবে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা সবাইকে বাই বাই।